সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এটা অনেকে চিকেন সাসলিক, চিকেন টিক্কা কাবাব, চিকেন মশলা কাবাব, অনেকে অনেক ধরনের নাম বলে থাকেন। আমি আজকে চিকেন টিক্কা কাবাব রেডি করব। এখানে আমি প্রথমে চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি। সেটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে কিভাবে আমি চিকেনটা কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গিয়েছে। এরপর একটা টিস্যু দিয়ে পানিটা আমি মুছে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আসলে মুছছি। এখানে একদম পানি দেওয়া যাবে না, পানি রাখা যাবে না। পানি থাকলে মশলা যখন আমি মাখবো তখন আরও বেশি পানি বের হবে। প্রিয় দর্শক, আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। যদি আমাকে সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কমেন্ট করেন, তাহলে আমিও আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর রেসিপি বানার জন্য উৎসাহী হই। এরপর আমি একটা মশলা রেডি করব। একটা মিক্সিং জারে কাঁচামরিচ, গোলমরিচ, ধনিয়া পাতা, এরপর একটু টক দই দিয়ে দিয়েছি। দইটা আসলে আমি বাসায় বানিয়েছি। এটা একটু পাউডার দুধ দিয়ে ভিনেগার দিয়ে বানিয়ে নিলাম। আমার হাতের কাছে টক দই ছিল না বলে এভাবে বানিয়ে নিয়েছি। এরপর টমেটো সস দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এরপর গরম মশলা দিয়ে দিয়েছি 1 টিস্পুন। এরপর হাফ টিস্পুন রাঁধুনি কালা ভুনার মশলা দিয়ে দিয়েছি। সামান্য একটু সয়া সস দিয়ে দিব। কালো ভুনার মশলাটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে, তাই এটা ইউজ করলাম। হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর ভিনেগার দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি লেবু থাকে তাহলে লেবু রস দিতে পারেন। এরপর পর্যাপ্ত পরিমাণ লবণটা টেস্ট অনুযায়ী দিবেন। এরপর সব ব্লেন্ড করে আমি মাংসের সাথে ভালোভাবে মেখে নিব। মেখে মাংসটা আমি 2 ঘন্টা রেস্টে রাখবো। এই মশলাটা মাংসের সাথে রেখে যতক্ষণ রাখতে পারেন মাংসের স্বাদটা খুব ভালো আসে। আমার এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমাকে খুব সুন্দর সুন্দর মন্তব্য করেন যে আপুরা, ভাইয়ারা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমি যে তরকারিগুলো কেটে রেখেছি, তরকারি বলতে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, টমেটো, ওগুলো আমি একসাথে মেখে রেখে দেব। আসলে টিক্কা কাবাব, সাসলিক বলেন, যেটাই বলেন, এর মাঝে মাঝে যদি একটু এই ধরনের সবজি থাকে তাহলে খেতে ভীষণ ভালো লাগে। এরপর আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলে আমি এটা ফ্রাই করব। সরিষার তেলে ফ্রাই করলে খুব ভালো একটা স্মেল আসে। অনেকে অনেকভাবে তৈরি করে, আমি এটা আমার মতো করে তৈরি করলাম। আপনারা একবার তৈরি করে দেখতে পারেন, অসাধারণ একটা টেস্ট আসে। আমার ম্যারিনেশন হয়ে গিয়েছে। এরপর আমি একটা একটা কাঠিতে খেতে নিব। এটা আমি কিনে আনিনি কাঠিটা, আমি বাইরে থেকে একবার চিকেন বল অর্ডার করেছিলাম। কাঠিটা চিন্তা করলাম কোনো কাজে লাগানো যায় কি না, সেজন্য আমি রেখে দিয়েছি। এখন দেখছি ঠিকই কাজে লাগছে। একটু আমার গেঁথে নিতে একটু কষ্টই হচ্ছে, অসুবিধা না। এই কাজটা একটু সাবধানে করবেন। আস্তে আস্তে সব গেঁথে নিয়ে আমি একটা সাইডে রেখে দিব। এই যে দেখুন আমার সব গাঁথা হয়ে গিয়েছে। খুব সুন্দর করে আমি সবজি আর মাংসটা গেঁথে নিয়েছি। এরপর এটা একপাশে রেখে দেব। চলুন এটার সাথে একটা সস খাই, সেই সসটা এখন বানাই। আমি একটা পানি পোজ করে ডিম নিয়েছি। এরপর 2 কোষ রসুন, সামান্য গোলমরিচ, সামান্য লবণ,
সামান্য পাউডার দুধ, এরপর টমেটো সস। টমেটোর সসটা স্বাদ মতো দিবেন। আর সামান্য একটু সরিষার তেল আর সয়াবিন তেলটা আমি বলে দিচ্ছি। সয়াবিন তেলটা আমার এখানে হাফ কাপ লেগেছে। এরপর আমি প্রথমে একবার ব্লেন্ড করে নিব। এটা অনেকটা মেয়োনিজের মতো, অনেকটা হয়ে গিয়েছে আমার। এরপর আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এই যে আমার পুরোপুরি মেয়োনিজ রেডি। এরপর আমি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা হালকা গরম হয়ে আসলেই, প্যানটা কিন্তু আমি এর আগে অনেকটা গরম করে নিয়েছি। আস্তে আস্তে গরম তেলে এই শিকগুলা দিয়ে দিব, টিকিয়াগুলা দিয়ে দিব। আজকে ভয়েস দিতে গিয়ে কেমন যেন বারবার আটকে যাচ্ছে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওটা প্লিজ একটু লাইক দিয়ে দেখবেন। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, প্রিয় আপু এবং ভাইয়ারা। আমি ব্রাশ দিয়ে যেই মশলাটা ছিল প্লেটের তলায় সেটাও আস্তে আস্তে ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি। একদম সিম্পল ওয়েতে এই টিক্কা কাবাবটা তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর আমি এক পাশটা অনেকটা হয়ে গিয়েছে, এখন আরেক পাশ হওয়ার জন্য হালকাভাবে উল্টিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের মধ্যে এই রান্নাটা শেষ করলাম। দেখুন আমার টিকিয়া কাবাব রেডি, সসটাও রেডি। খেতে ভীষণ মজা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।